আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্ত পাঠশালার আরও একটি নতুন প্রবলেম সলভিং এর ভিডিওতে। অনেক তো আমরা বিক্রাউডের প্রবলেম সলভ করলাম অ্যান্ড আজকে আমরা কোড ফোর্সের একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে 1335A, যেটার নাম হচ্ছে ক্যান্ডিস অ্যান্ড টু সিস্টার্স। সো ক্যান্ডিস এবং টু সিস্টার্স, দুজন বোনের মাঝে অবশ্যই সম্পর্ক থাকবে, বোঝাই যাচ্ছে। সো এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, বিশেষ করে লুপ কিভাবে কাজ করে এবং কিভাবে আসলে ইন্টিজারের ভাগ হয়। ওকে, আশা করি এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে একটু হলেও আছে। অ্যান্ড যদি একদমই না জানেন তাহলে আমি রিকোয়েস্ট করবো একটুখানি রিসার্চ করার জন্য। অ্যান্ড আমি যতটুকু পারি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব, দেখেন বুঝেন কি না। অ্যান্ড ডেফিনেটলি আমি চেষ্টা করি যাতে আপনারা সকলেই বুঝতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটুখানি পড়ে নেই এখানে কি করতে বলা হয়েছে। দেয়ার আর টু সিস্টার্স, অ্যালিস অ্যান্ড বেটি, অর্থাৎ এলিস এবং বেটি নামের দুজন বোন আছে। ইউ হ্যাভ এন ক্যান্ডিস, এবং আমাদেরকে এন সংখ্যক ক্যান্ডি দেওয়া হয়েছে। ইউ ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দিস এন ক্যান্ডিস বিটুইন টু সিস্টার্স ইন এ সাচ ওয়ে দ্যাট, অর্থাৎ আমাদেরকে এই এন সংখ্যক ক্যান্ডিকে দুই বোনের মাঝে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন এলিস উইল গেট এ, এলিস এ সংখ্যক ক্যান্ডি পাবে, বেটি উইল গেট বি, বেটি বি সংখ্যক ক্যান্ডি পাবে। এবং এখানে দেখেন প্রত্যেকেই কিন্তু এ গ্রেটার দেন 0, মানে কি প্রত্যেকেই 0-র থেকে বেশি সংখ্যক ক্যান্ডি পাবে, অর্থাৎ কেউই কিন্তু শূন্য সংখ্যক ক্যান্ডি পাবে না, প্রত্যেকেই একটা হলেও ক্যান্ডি পাবে। অ্যান্ড 3 নম্বর কন্ডিশনে কি বলা হয়েছে, ইজ সিস্টার উইল গেট সাম ইন্টিজার নাম্বার অফ ক্যান্ডিজ, অর্থাৎ প্রত্যেকেই ইন্টিজার সংখ্যক অর্থাৎ পূর্ণ সংখ্যক কোনো না কোনো ক্যান্ডি পাবেই, অর্থাৎ কেউই শূন্য পাবে না। এবং ইন্টিজার কথাটা এখানে কিন্তু স্পেশালভাবে বোল্ড করে দিয়েছে, তার মানে কি আমরা চকলেটকে কিন্তু ভাঙতেও পারবো না। নর্মালি আমরা রিয়েল লাইফে যখন কোনো চকলেটকে ভাগ করে দিই, ধরেন 3টা চকলেটকে দুজনের মাঝে ভাগ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু 1.5টা করে পড়ে, লাইক একটা করে চকলেট প্রতিজনের ভাগে পড়লো এবং শেষের যে চকলেটটা থাকে সেটাকে মাঝখানে ভেঙে দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কিন্তু এখানে বলেই দিয়েছে যে চকলেটকে ভাগ করার কোনো সুযোগ নেই, যেহেতু ইন্টিজার ডেটা টাইপ দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা বুঝতেই পারছি যে প্রত্যেক সিস্টার প্রত্যেকেই ইন্টিজার সংখ্যক ক্যান্ডি পাবে, এবং ইন্টিজার যে সংখ্যক যেহেতু হবে, সুতরাং কেউ তো আর ঋণাত্মক কোনো মান পাবে না, তাই না? ঋণাত্মক সংখ্যক কোনো ক্যান্ডি হয়? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি -1 সংখ্যক ক্যান্ডি পাবেন ভাগে, তাহলে তো ওটা হলো না, অবশ্যই ধনাত্মক সংখ্যক ইন্টিজার হতে হবে। ঠিক আছে, অ্যান্ড আমরা এতটুকু বুঝতে পারছি যে চকলেটকে ভাঙা যাবে না এবং প্রত্যেকেই কমপক্ষে একটা ক্যান্ডি হলেও পাবে। এলিস উইল গেট এ গ্রেটার অ্যামাউন্ট অফ ক্যান্ডিজ দেন বেটি, অর্থাৎ এলিস সর্বদা বেটির থেকে বেশি ক্যান্ডি পাবে। এই কন্ডিশনটা দ্বারা এটাই বোঝায়, এলিস সবসময় বেটির থেকে বেশি পাবে। অ্যান্ড ফাইনালি আসা হচ্ছে অল দ্য ক্যান্ডিজ উইল বি গিভেন টু ওয়ান অফ টু সিস্টার্স, অর্থাৎ এই সবগুলো ক্যান্ডি দুজনের ক্যান্ডির আসলে সমষ্টি। এই লাইনটা দ্বারা এটাই বোঝায়, বাট এখানে একটুখানি কনফিউজিং মনে হতে পারে। ঠিক আছে, এই লাইনটা একটু কনফিউজড টাইপেরই, বাট এখানে বুঝতে হবে যে এই দুইজনের ক্যান্ডির যোগফল হচ্ছে এন সংখ্যক। ঠিক আছে, এখন ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়েজ টু ডিস্ট্রিবিউট এক্স্যাক্টলি এন ক্যান্ডিজ বিটুইন সিস্টার্স ইন এ ওয়ে ডিসক্রাইবড অ্যাবভ। এখন আমার কাজ হচ্ছে এই ক্যান্ডিগুলোকে কতভাবে ভাগ করে দেয়া যায় এই শর্তগুলো মেনে, অর্থাৎ এই শর্তগুলো মানতে হবে এবং দুইজনকে এমনভাবে চকলেটগুলো ভাগ করে দিতে হবে যেন আমরা এই কন্ডিশনগুলো মিট করাতেও পারি এবং পারফেক্ট উপায়ে ভাগ করাতেও পারি, মানে ভাগ করে দিতেও পারি। এবং কত ভাগে ভাগ করে দেওয়া যায় সেটাই মূলত আমাদেরকে বের করতে হবে। এই জিনিসটা আমরা একটুখানি ডিটেলসে বুঝবো, ডোন্ট ওয়ারি। সো ক্যান্ডিজ আর ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ আগেই বলেছিলাম যে ক্যান্ডিগুলোকে ভাগ করা যাবে না। যদি ফর্মালভাবে বলতে হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ টু রিপ্রেজেন্ট এন অ্যাজ দ্য সাম অফ এন ইকুয়াল টু এ প্লাস বি। ফর্মালি বলতে গেলে আমাদেরকে জাস্ট এ প্লাস বি, অর্থাৎ হচ্ছে এলিস এবং বেটির যে চকলেটের যোগফল সেটাকে এনের মাঝে ওরা বসিয়ে দিয়েছে, হোয়ার এ অ্যান্ড বি আর পজিটিভ ইন্টিজার, যেখানে প্রত্যেকেই একটা হলেও ধনাত্মক পূর্ণ সংখ্যক চকলেট পাবে, মানে কি 1 2 3 4 মাইনাসে যাবে না। এবং এখানে ইউ হ্যাভ টু আনসার টি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট কেসেস, এবং আমাদেরকে টেস্ট কেস আকারে টি সংখ্যক টেস্ট কেসে মানে আসলে আমাদের লুপ ঘোরাতে হবে, এটা আসলে বলে দিয়েছে। এটা কিভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন যে 6 লেখা আছে, তার মানে টেস্ট কেস কিন্তু 6 বার ঘুরছে। ব্যাপারটা এরকমই, একটুখানি আমি দ্রুত যাচ্ছি শুরুর দিকে কারণ অনেক কিছু বোঝার বাকি আছে, সেই সময় আমরা স্লোলি শিখবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন ইনপুট, দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্স ওয়ান ইন্টিজার টি,
অর্থাৎ প্রথম যে লাইনটা থাকবে ইন্টিজারের সেখানে টেস্ট কেসের ইনপুট নেওয়া হবে। অ্যান্ড এটা নাম্বার অফ টেস্ট কেস, অর্থাৎ কতবার লুপটা ঘুরে সে পরবর্তী ইনপুটগুলো নেবে সেটার সংখ্যা। এবং দ্বিতীয় লাইন থেকে যে ইনপুট নেওয়াগুলো শুরু হবে এগুলো লুপের অংশ হবে। ঠিক আছে। দ্য অনলি লাইন অফ দ্য টেস্ট কেস কন্টেন্স ওয়ান ইন্টিজার, দ্য নাম্বার অফ ক্যান্ডিস ইউ হ্যাভ। অর্থাৎ প্রত্যেক লাইনে এন সংখ্যক, অর্থাৎ একবার করে ইনপুট হবে, এটা জাস্ট বলছে এন সংখ্যক ইনপুট হবে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট নর্মালি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এখন যে লুপ কিভাবে কাজ করে, তাহলেই আমরা হয়তো বা এর অধিকাংশ ব্যাপারটাই সলভ করে ফেলতে পারবো। তো লুপ জিনিসটা বোঝার জন্য আমরা একটুখানি খসড়া পেজে চলে যাচ্ছি, জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করেন। ধরেন এই যে একটা বল, এই বলটা ধরেন হচ্ছে এই দিকে এই পর্যন্ত ধরেন হচ্ছে যাবে, ধরেন এটা একটা প্লেস, ঠিক আছে। এখন এই বলটা হচ্ছে একবার এই দিকে যায় এবং আরেকবার এই দিকে আসে। আমি জাস্ট নর্মালি এইভাবে দেখিয়ে দিচ্ছি। সে একবার গেল, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, আবার গেল, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, আবার গেল, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো। এই যে সে একবার গেল এবং আবার একবার আসলো, এইটাকেই মূলত একবার ঘুরে আসা বা লুপের একটা ঘূর্ণনকে বোঝায়। ঠিক আছে। তো এই সেম ব্যাপারটাই যদি আপনাকে বলা হয় যে এই বলটাকে 5 বার ঘুরিয়ে নিয়ে আসো, তার মানে কি লুপটা 5 বার ঘুরবে। যদি বলা হয় যে এই বলটাকে 10 বার ঘুরিয়ে নিয়ে আসো, লুপটা 10 বার ঘুরলো। আবার আপনাকে যদি বলা হয় যে এই বলটাকে 20 বার ঘুরিয়ে নিয়ে আসো, তো আপনি কিন্তু কি করবেন, 20 বারই ঘোরাতে পারবেন লুপের মাধ্যমে। ঠিক আছে। সো ব্যাপারটা কিন্তু এভাবেই কাজ করে যে লুপ কীভাবে এই ক্ষেত্রে ডিল করতেছে। ঠিক আছে। তো নর্মালি যখন আমরা ফর লুপ ইউজ করি, ফর লুপের মধ্যেও এই সেম ব্যাপারটাই ঘটে। আমি জাস্ট যদি আপনাদেরকে একটুখানি দেখাই বলের এক্সাম্পল দিয়ে, যে বলটা আমরা ধরেন যে 5 বার ঘুরাবো, সেটার জন্য আমরা এইভাবে লিখতে পারি, ফর INT I একটা সেমিকোলন দিলাম, সরি এখানে একটা i এর মান ইনিশিয়ালাইজ করে দিতে হবে। i এর মান 1 থেকে শুরু করলাম, ধরেন i <= 5, আরেকটা দিলাম সেমিকোলন i++। এখন লুপ কিভাবে কাজ করে আশা করি আপনাদের ন্যূনতম হলেও একটু ধারণা আছে, তারপর আমি একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করছি। লুপের এইখানে আপনাদের ধরেন যে কোনো কিছুই জানতে হবে না, জাস্ট নর্মালি এতটুকু বুঝবেন যে প্রথমে একটা মান দেয়া থাকবে এবং দ্বিতীয় যে মাঝের স্টেপটা আছে সেখানে কন্ডিশন চেক হবে এবং লাস্টে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা উদাহরণের সাহায্যে একটুখানি বোঝার চেষ্টা করি। ধরেন সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ দিয়ে দিলাম। ধরেন এই বলটার উদাহরণ যদি আমরা দেই, এক্ষেত্রে প্রথমত i এর মান হচ্ছে 1 থেকে আমরা শুরু করছি, তাই না? 1 থেকে শুরু করছি যখন, সে এখানে চেক করলো যে i এর মানটা কি 5-এর থেকে ছোট অথবা সমান, এই কন্ডিশনটা কি মিট করতেছে। হ্যাঁ, ডেফিনেটলি মিট করতেছে। i এর মানটা কিন্তু 5-এর থেকে ছোট, তো সেক্ষেত্রে কন্ডিশন যেহেতু মিট করছে, এই লুপটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকলো। ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে সে বলটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসলো ধরেন। ঠিক আছে। সো কী করলো, কন্ডিশন মিট করার কারণে বলটা একবার ঘুরলো। আমি এক্ষেত্রে নোট করে দিচ্ছি, এগুলো কিছুই না, জাস্ট নোট ধরেন একটা কমেন্ট আকারে দিয়ে দিলাম, একবার ঘুরলো। সো এখানে i++ দ্বারা কি বোঝালো, i++ দ্বারা বোঝালো i এর যে 1 মানটা ছিল সেটা 2 হয়ে গেছে। সো i এর মানটা বেড়ে দাঁড়ালো 2। সো 2 কি 5-এর সাথে কম্প্যারিজনে কন্ডিশন মিলাইছে? অবশ্যই, 2 কিন্তু 5-এর থেকে ছোট। সো কন্ডিশন মিলছে। আবারও এই লুপের ভিতরে ঢুকলো, ঢুকে সে কী করলো, বলটাকে আবারও ঘুরাই নিয়ে আসলো। ঠিক আছে। তো কি হলো ব্যাপারটা, 2ও বসে গেল। একইভাবে 3-এর কন্ডিশনও মিলবে, 3 এসে বসবে। 4-এর কন্ডিশন মিলবে, 4 এসে বসবে। 5-এর কন্ডিশনও মিলবে। কেন? কারণ হচ্ছে লেস দেন ইকুয়াল দ্বারা বোঝাইছে হচ্ছে কি, ছোট অথবা সমান হতে হবে। সো এখানে যদি i এর মানটা 5 হয় তাহলে কি হবে,
5 5 সমান, কন্ডিশন মিলে গেছে, তার মানে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রেও আমাদের কিন্তু 5ও বসে যাবে, কিন্তু 6 হয়ে গেলে কিন্তু কন্ডিশন আর মিট হবে না, লুপটা ওখানেই থেমে যাবে। এবং দেখা গেল যে দিন শেষে আমরা এই বলটাকে 6 বার ঘুরিয়ে এনেছি। তার মানে কি, এই লুপের কাজটা 5 বার ঘূর্ণনের ক্ষেত্রে প্রযোজ্য হলো। এখন একইভাবে যে প্রবলেমটা বলা হয়েছে সেই প্রবলেমের মধ্যে বলে দিয়েছে যে টেস্ট সংখ্যক, অর্থাৎ যতবার লুপ ঘুরবে সেটা ইন্ডিকেট করে দেয়া আছে এই যে এখানে। সো আমরা যদি এক্ষেত্রে 5-এর পরিবর্তে এনকে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? যে এন সংখ্যক, এখন ইউজার যদি 10 বার ঘোরাতে চায় তাহলে 10 বসবে এই জায়গাতে এসে, যদি 20 বার ঘোরাতে চায় 20 এসে বসবে, 30 বার ঘোরাতে চাইলে 30 এসে বসবে। অর্থাৎ ইউজার যাই বসাক, আমরা তো আর সে মানটা জানি না, সেক্ষেত্রে আমরা এন দিয়ে কম্পেয়ার করব। খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমরা লুপটাকে কিভাবে জাস্ট কাজে লাগাতে পারবো সেটা জাস্ট বুঝে ফেললাম। এখন আসা যাক হচ্ছে আরেকটা প্রবলেমের পার্টে, এই প্রবলেমটা রিলেটেডই, সেটা হচ্ছে কতভাবে এই দুজনকে চকলেট ভাগ করে দেওয়া যায়। এই ব্যাপারটাতে একটুখানি কনফিউশন আছে, সেটা জাস্ট একটুখানি বুঝিয়ে দিই। দেখেন এখানে তারা বলে দিছে যে মানে ক্যান্ডিগুলোকে 2 ভাগে ভাগ করে দিতে হবে, আবার এলিসকে বেশি ক্যান্ডিও দিতে হবে। ব্যাপারটা একটু কনফিউজিং, তাই না? অর্থাৎ কিভাবে আমরা চকলেটকে 2 ভাগে ভাগ করে দিব আবার এলিসকে বেশিও দেব। কিন্তু ব্যাপারটা মোটেও অতটা কনফিউজিং হলে একটুখানি ভাবলেই বুঝতে পারবেন যে আমরা যদি এলিসকে সবসময় একটা চকলেট বেশি দেই তাহলেই তো কন্ডিশন দুটাই মিট হচ্ছে। এলিস ধরেন নর্মালি যদি আমরা এলিসকে দেই হচ্ছে 2টা, বেটিকে দেই 2টা, ঠিক আছে, নর্মালভাবে সমান ভাগে ভাগ করে দিলাম, এবং কন্ডিশন এক্ষেত্রে কিন্তু একটা ম্যাচ করেনি। কন্ডিশন ম্যাচ করেনি কোনটা? ওই যে কন্ডিশন ওরা বলে দিয়েছিল যে এলিস গ্রেটার দেন বেটি, অর্থাৎ এলিস সবসময় বেটির থেকে বেশি পাবে। এখানে কিন্তু দুইজনই সমান পাইছে, তার মানে কন্ডিশন তো মিট হয়নি। যদিও বা সমানভাবে ভাগ হয়েছে, কিন্তু পারফেক্টভাবে ভাগ হয়েছে, কিন্তু এলিস তো বেশি পায়নি, একটা কন্ডিশন তো মিট হয়নি। তো আমরা যদি এলিসকে একটা ক্যান্ডি বেশি দিতে পারতাম তাহলেই কিন্তু আমাদের কন্ডিশনটা মিট হয়ে যেত। কিন্তু ভাগ করার পরে আবার কিভাবে এই চকলেট আমরা এলিসকে বেশি দেব, এই জিনিসটা সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা শুরুতেই এলিসের যে চকলেটটা আছে সেটাকে লুকিয়ে ফেলবো। ব্যাপারটা কি রকম চলেন একটুখানি বোঝার চেষ্টা করা যাক। আমাদের মেইনলি বের করতে হবে এই ক্যান্ডিগুলো দুজনের মাঝে কত উপায়ে ভাগ করে দেয়া যায়। সো কন্ডিশন মিলাতে হলে সবার প্রথমে এলিসের ক্যান্ডিটা আমাদের সরাই রাখতে হবে। যেহেতু এলিসের ক্যান্ডির সংখ্যা বেটির থেকে একটা হলেও বেশি হলে হবে, সুতরাং একটা ক্যান্ডি আমরা সরাই রাখতেছি এক্ষেত্রে। ওকে, একটা ক্যান্ডি সরাই রাখতে হবে, কারণ যত সর্বনিম্ন কমানো যায় ততই দুজনের মধ্যে একটা সাম্যতা আসবে। কারণ ভাগ করে দিলেই তো হবে না, একজন একটা পেলো আরেকজন 9টা পেলো, এরকম ভাগ করে দিলে তো অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল, বা এটা ভাগ করার সিস্টেমও হলো না। দুইজনের মাঝে ভাগ করে দিতে যেহেতু বলছে ক্ষুদ্রতমভাবে ভাগ করে দিতে হবে যেন এলিস বেটির থেকে বেশি পায়। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন মোট চকলেটের সংখ্যা হচ্ছে 10টা ধরেন, ঠিক আছে। তো নর্মালি এই 10কে যদি দুজনের মাঝে ভাগ করে দিই প্রত্যেকেই 5টা করেই পায়, তাই না? তো 5টা করে পেলে তো হবে না, কারণ কন্ডিশনে এলিসকে বেশি পাওয়াতে হবে একটা হলেও। সো এলিস পাবে 6টা এবং বেটি পাবে হচ্ছে 4টা। তো নর্মালি আমরা কি করব, 10টাকে দুইজনের মাঝে ভাগ করে দিব না। মূল চকলেটের পরিমাণ 10টাই থাকলো, কিন্তু আমরা কি করব, ধরেন হচ্ছে মূল চকলেট ধরেন হচ্ছে এন সংখ্যক চকলেট হলো 10, কিন্তু আমরা কি করব, এলিসের ভাগের যে চকলেটটা একটা চকলেট সেটা আগেই সরিয়ে রাখবো। সো আপডেটেড এন দিলাম। আমার লেখা খুব একটা ভালো না, বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। সো আপডেটেড এন কি দিব, ধরেন হচ্ছে 10 - 1 কেন, ওই যে আমাদের যে এলিসকে বেশি দিতে হবে সেই বেশি চকলেটটা আমরা আগেই সরিয়ে রেখে তারপরে ভাগ শুরু করে দিলাম। খুবই সিম্পল ব্যাপার। কি দুইজনকে আবার ভাগও করে দিতে হবে, আবার এলিসকে একটা বেশিও দিতে হবে, যার জন্য এই টেকনিকটা ফলো করা। সো সর্বপ্রথমে আমরা এলিসের এই একটা চকলেট বিয়োগ করে রাখলাম যাতে পরবর্তীতে এলিসকে দেওয়া যায়, এবং আমাদের রেজাল্ট থাকলো কি 9, এই 9কে 2 ভাগে ভাগ করে দিলাম। দ্যাটস ইট। তো ব্যাপারটা এইভাবে আসলে কাজ করে।
এবং ইন্টিজারে কিন্তু 9কে 2 দিয়ে ভাগ করলেও উপায় পাওয়া যাবে, কারণ কি দশমিক আসবে না, সো আমরা ভাগ করে দিতেই পারবো, আউটপুটে 4 রেজাল্ট আসবে। বাট যখন আমরা কাউন্ট করব যে কে কয়টা করে চকলেট পাবে সেটার হিসেব কিন্তু আলাদা। সেক্ষেত্রে কিন্তু ওই যে এলিস কিন্তু হচ্ছে পেয়ে যাবে কি, এলিস হচ্ছে একটা চকলেট বেশি পাবে, এলিসের ভাগের চকলেটটা তো সরিয়ে রাখছিলাম, বাট আমাদেরকে ওইটা বের করতেই বলেনি, আমাদেরকে জাস্ট বের করতে বলছে কতভাবে ভাগ করে দেয়া যায়, কে কয়টা চকলেট পাবে এটা বের করতে বলেনি। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কিন্তু নর্মালি ওই সিম্পল কাজটাই করতে পারি, সেটা হচ্ছে কি প্রথমে লুপ ঘোরাবো এবং যে এলিসের ভাগের যে চকলেটটা ছিল সেটা আগে সরিয়ে রাখবো এবং তারপরে ভাগ করে দেবো জাস্ট চকলেটটা, এতটুকুই তো, তাই না? তো চলেন আমরা একটুখানি বোঝার চেষ্টা করি এখানে কি করতে বলা হয়েছে। ইনপুট, দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্স 1 ইন্টিজার টি। প্রথমে টি সংখ্যক একটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, ওকে, এবং এই টি সংখ্যক বার কিন্তু লুপ ঘুরবে, টি সংখ্যক বার লুপ ঘুরে ইউজারের কাছ থেকে জাস্ট ক্যান্ডির সংখ্যা ইনপুট নিবে, ঠিক আছে? কতবার আসলে ইনপুট নিবে সেটাই টি দ্বারা বোঝায়। যেমন দেখেন এখানে 6 আছে, তার মানে কি লুপ 6 বার ঘুরছে, 6 বার স্ক্যান নিছে এবং 6 বারই দেখাইছে যে কত ভাগে ভাগ করে দেয়া যায়। ওকে, এখন এখানে আমরা যাওয়ার আগে আরেকটা জিনিস জাস্ট বোঝার চেষ্টা করি। এই জিনিসটাকে দেখে নর্মালি, এই প্রবলেমটাকে দেখে নর্মালি সিম্পল মনে হলেও এইখানে ওই যে এলিসকে বেশি দিতে হবে চকলেট, এইটার জন্যই মূলত মেইন সমস্যা। সো এখানে দেখেন যে ইনপুট হিসেবে 2 দিলেও আউটপুটে কিন্তু 0 আসছে। আউটপুটে 0 কেন আসছে? কারণ কি, কারণ লাস্টের দিকে ওটা বলে দিয়েছিল ইফ দেয়ার ইজ নো ওয়ে টু স্যাটিসফাই অল দ্য কন্ডিশন, যদি কোনো শর্তই এখানে মিল না পাওয়া যায় তাহলে আউটপুটে যেন 0 দেখানো হয়। সো 2টা চকলেটকে দুজনের মধ্যে ভাগ করে দিলে একটা একটা করে তো পাওয়ার কথা ছিল, তাহলে কেন পেলো না? পেলো না কারণ এলিসের মানটা বেটির থেকে বেশি হতে হবে, অর্থাৎ 1-1 হয়ে গেলে তো এলিস বেটি দুজনারই সমান হয়ে যে, মানে সমান চকলেট হয়ে গেল, সেক্ষেত্রে তো ওটা আর কাজ করবে না, তাই না? তো সেজন্য আমাদের কি করতে হবে, দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, আবার এমনভাবে ভাগ করে দিতে হবে যেন এলিস বেশি পায়। সো আগেই আমরা এলিসের মানটা সরিয়ে রাখবো এবং যে মানটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের মান কিন্তু 0 হয়ে যাবে। যেমন 2 থেকে 1 বাদ দিলে কি হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 থেকে গেল, 1কে 2 দিয়ে ভাগ করলে আর কি হবে, বুঝাই গেল যে কোনো রেজাল্ট আসবে না, ইন্টিজারের ক্ষেত্রে 0 হয়ে যাবে। তো কন্ডিশনটাও এখানে মিট হয়ে যাবে, সব কন্ডিশনে মিলে যাবে। সো বুঝতে পারছেন আশা করি, আরও বুঝতে পারবেন যখন আমরা প্র্যাকটিক্যালি করে চলে যাব এখন। তো নর্মালি আমরা টেস্ট কেস সংখ্যা, অর্থাৎ যত সংখ্যকবার লুপটা ঘুরবে সেটা জাস্ট স্ক্যান করে নেব ইউজারের কাছ থেকে। INTT নিলাম, স্ক্যান এফ %d ফরম্যাট স্পেসিফায়ার অ্যান্ড টি, এটা হচ্ছে কি টেস্ট সংখ্যা, অর্থাৎ কতবার লুপটা ঘুরবে। এখন যদি আমরা একটা ফর লুপ চালাই, এখানে দেখেন ফর লুপ INT i equal to 1, i greater than less than equal to কি 10 কেন সরি টেস্ট সংখ্যক, যতবার টেস্ট হবে ততবার লুপটা ঘুরবে, i++, অ্যান্ড ডেফিনেটলি এখানে আমরা কি করব, আবারও স্ক্যান করব। এবারে স্ক্যান কি হবে, n সংখ্যক, %d অ্যান্ড nকে আমি ইনিশিয়ালাইজ করিনি, ওয়েট, INT n নামের একটা ভেরিয়েবল আমরা এখানে করে দিলাম, পরিচিত করাই দিলাম আগেই। সো এখানে কি হলো, এই লুপটা আলাদা, এই স্ক্যানএফটা আলাদা। খেয়াল করে দেখবেন এটা হচ্ছে টেস্ট সংখ্যা, মানে কতবার লুপটা ঘুরবে সেটা, আর এই লুপটা হচ্ছে জাস্ট এই টেস্টের উপরে ভিত্তি করে চলবে যে কতবার লুপটা ঘুরবে, এবং কন্ডিশন যতবারই মিলবে ততবারই ঘুরবে। সো আমি একটুখানি এখানে বোঝানোর চেষ্টা করি। দেখেন প্রথমে আমরা আই এর মান ধরেছিলাম 1 থেকে লুপটা শুরু হলো, লুপটা শুরু হওয়ার পরে সে টি সংখ্যক বার চলবে। ধরেন যে জাস্ট ইউজার টিকে ইনপুট হিসেবে দিলে হচ্ছে 5। সো এখানে কি করবে, টি এর জায়গায় 5 বসে যাবে, কন্ডিশন চেক করবে। তখন আয়ের মান 1 হয়ে গেল, কন্ডিশন চেক করে দেখলো যে হ্যাঁ কন্ডিশন তো মিলছে। সো একবার সেই ইউজারের কাছ থেকে চকলেট ইনপুট নিল, ঠিক আছে, এবং আউটপুটও দেখিয়ে দিল। তারপরে কি হলো, আয়ের মান যেহেতু এখানে i++ দ্বারা 1 মানে বেড়ে গিয়েছিল, সো এখানে আয়ের মান হয়ে গেল কত 2। আবারও কন্ডিশন চেক করবে, আবার আরেকবার স্ক্যান করবে, তারপরে এখানে কি হবে 3 হবে, একইভাবে 4 হবে, 5 হবে, কিন্তু 6 হবে না। এখানে এসে লুপটা থেমে যাবে।
সো আমাদের লুপটা ঘুরে কোথায় গিয়ে দাঁড়াবে? লুপটা কিন্তু ঘুরে 5 বার স্ক্যান করে ফেলবে। 5 বার স্ক্যান করছে মানে করলেই হবে, অর্থাৎ টেস্ট সংখ্যক বার। ইউজার যদি 5 ইনপুট দেয়, লুপটাও কিন্তু 5 বারই ঘুরলো, ঠিক আছে? এখন আসা যাক আমাদের 5-এর পরিবর্তে এটা কী হবে? টেস্ট। এবার আসা যাক হচ্ছে স্ক্যান করার পরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এলিসকে যেহেতু একটা চকলেট বেশি দিতে হবে, আমরা জাস্ট কন্ডিশনটা এভাবে লিখতে পারি, INT আপডেটেড ক্যান্ডিস। আপডেটেড ক্যান্ডিস বলতে আসলে কি, ওই যে মেইন সংখ্যক যে ক্যান্ডিস প্রতিবার, এটা কিন্তু লুপের ভিতরে আছে, ঠিক আছে? প্রত্যেকবার লুপ আলাদা আলাদাভাবেই কাজ করবে, একটা লুপের সাথে আরেকটার সম্পর্ক, মানে একবার ঘূর্ণনের সাথে আরেকটার সম্পর্ক নাই। আপডেটেড মানে ক্যান্ডিসগুলো বারবার কিন্তু আপডেটই হতে থাকবে, এটা তো জানেনই হয়তো বা। যাই হোক, একটু হয়তো বা বুঝতে পারেননি কথাটা, একটু দেখলেই বুঝতে পারবেন। আপডেটেড ক্যান্ডিস কি হবে? n-1। আমরা তো আর জানি না যে ইউজার কত সংখ্যক ক্যান্ডি ইউজার হিসেবে দিবে, তাই না? সুতরাং আমরা n-1 লিখে দিলাম। কেন? এই 1টা কিন্তু হচ্ছে কি এলিসের ওই ক্যান্ডিটা যেটা আগে লুকিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে লুকিয়ে রাখার জন্য যে ক্যান্ডিটা ওইটা। এখন আমরা কি করব? এই আপডেটেড ক্যান্ডিস মানে আপডেটেড ক্যান্ডিগুলোকেই দুজনের মাঝে ভাগ করে দেব। একটা ক্যান্ডি লুকিয়ে রাখলাম কি কার জন্য? এলিসের জন্য, এবং এই আপডেটেড ক্যান্ডিসটাকে দুজনের মাঝে ভাগ করে দেব। দ্যাটস ইট। printf %d, একটা নিউ লাইন দিলাম, কমা দিলাম, আপডেটেড ক্যান্ডিস ভাগ 2। আশা করি বুঝতে পারছেন যেখানে কি করছি আমি। আপডেটেড ক্যান্ডিস কোনটা? ওই যে মূল যে ক্যান্ডি ছিল, আমাদের যে মূল যে ক্যান্ডি ছিল, সেই মূল ক্যান্ডিস থেকে আমাদের হচ্ছে এইটা ধরেন হচ্ছে মূল ক্যান্ডি। মূল ক্যান্ডি থেকে হচ্ছে কি এলিসের ভাগের যে চকলেটটা ছিল, এলিসের ভাগের যে চকলেটটা ছিল সেটাকে আমরা আগেই সরিয়ে রাখছি। সুতরাং এনের মান তখন আপডেটভাবে হয়ে গেল কি n-1। সো এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে আপডেটেড ভ্যালুর ভিতরে লিখেছিলাম, আপডেটেড ক্যান্ডিস। আমার হাতের লেখা ভালো না, বারবারই বলতেছি, সমস্যা নেই, বোঝার চেষ্টা করবেন জাস্ট। সো আপডেটেড ক্যান্ডিস হয়ে গেল কি n-1, অর্থাৎ ক্যান্ডিস যাই ছিল তার থেকে 1 কম থাকবে। এইভাবে আসলে মূলত কন্ডিশনটাতে ওরা পেজ লাগিয়ে দিয়েছে, এটার জন্যই মূলত সব সমস্যা হচ্ছিল। ওকে, সো আমরা যদি এটার এখন আউটপুট চেক করে দেখি তাহলে আমাদের রেজাল্টটা কাঙ্ক্ষিতভাবে আসার কথা। সো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, আউটপুটটা চেক করে দেখি, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখানে দেখেন 3001999773, 3001999773। ওকে, সব কিছুই মিলে গেছে। এখন আসা যাক এটা আসলে কিভাবে কাজ করলো, একটুখানি চোখ বুলিয়ে দেখা যাক। আমরা মূলত প্রবলেমটা সলভ করে ফেলছি, এটা কিভাবে কাজ করে এখন একটু দেখা যাক। সর্বপ্রথমে কি করছি, আমরা টেস্ট কেস ইনপুট হিসেবে নিচ্ছি। ওরা বলে দিচ্ছে যে টেস্ট সংখ্যা, অর্থাৎ যতবার লুপ ঘুরবে সেটা আগে ইনপুট হিসেবে ইউজারের কাছ থেকে নাও। ইউজার যা ইনপুট দিবে তত সংখ্যক বার সে ইউজারের কাছ থেকে চকলেটের সংখ্যা ইনপুট হিসেবে নিবে এবং সেগুলোকে কত ভাগে ভাগ করে দেওয়া যায় সেটা দেখাবে। ওকে, তো প্রথমবার লুপ যখন ঘুরলো কন্ডিশন মিট করে, সে স্ক্যান করে নিল এনের মান, চকলেটের পরিমাণ নিল, এবং কি করলো এলিসের ভাগের চকলেটটা সে আগেই লুকিয়ে রাখলো। তারপরে সে যে আপডেটেড ক্যান্ডিস, অর্থাৎ লুকিয়ে রাখার পরে যে ক্যান্ডি অবশিষ্ট থাকলো সেই ক্যান্ডিটাকে দুজনের মাঝে ভাগ করে দিল। এতে জাস্ট কি হলো, কত ভাগে ভাগ করে দেওয়া যায় সেটা বের হয়ে গেল। একইভাবে আবারও হচ্ছে আয়ের মান বেড়ে গিয়ে 2 হয়ে গেল, সে আবারও লুপের ভিতরে ঢুকলো, আবারও সে জাস্ট ক্যান্ডিকে আপডেটেড করলো। এতে করে কী করলো, আগের যে মানটা ছিল সেটা বাতিল হয়ে গেল। এটা তো জানাই আছে যে প্রোগ্রামিংয়ে কিন্তু যখন রিঅ্যাসাইন করা হয় তখন আগের মানটা বাতিল হয়ে যায়। সো আবারও কী করলো, এনের মান সে নতুন যে মানটা পেলো সেটা থেকে 1 বাদ দিল, তারপরে হচ্ছে আবারও দুজনের মাঝে ভাগ করে দিল এবং উপায় পাওয়া গেল কত ভাগে ভাগ করে দেওয়া যায়। একইভাবে আবারও 3 পর্যন্ত গেল, 4 পর্যন্ত গেল, 5 পর্যন্ত, এবং সর্বশেষ T পর্যন্ত কিন্তু সে কন্ডিশন চেক করলো এবং প্রতিবারই এলিসের ভাগের চকলেটটা সরাই রাখলো এবং অবশিষ্ট মানটাকে 2 দ্বারা ভাগ করে দিয়ে উপায় বের করে ফেললো। দ্যাটস ইট। এতটুকুই আমাদের মূলত প্রবলেমের সলিউশন আর কি। সো আমি এখন এটাকে আপনাদেরকে সাবমিট দিয়ে দেখাই। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি, অ্যান্ড আমি এখানে দেখেন যে CPP দিয়ে সেভ করছি, আমি এখানে কিন্তু C++ দিয়ে সাবমিট করব। সো CPP
আমি এখানে সি প্লাস প্লাস দিয়ে সাবমিট করতেছি, আপনারা C99 দিয়ে করবেন। যদিও বা আমি এটা সি প্লাস প্লাসে সলভ করছি, কিন্তু আপনারা তো জানেনই যে সি প্লাস প্লাসে সি এর মোটামুটি সব কিছুই সাপোর্ট করে, সো এটা কোনো প্রবলেম না। আমি কোড সি দিয়েই করছি, কিন্তু আসলে মূলত জাস্ট যে শেষের যে হচ্ছে এক্সটেনশন ছিল সেটা আমি সিপিপি দিয়েছিলাম, যার জন্য সি প্লাস প্লাসে সাবমিট করলাম। আপনারা সি দিয়ে সাবমিট দেবেন এবং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এই প্রবলেমটা মোটামুটি 4 বারের মতো সলভ করা হয়েছে আমার। এনিওয়ে, তো আমাদের এই ছিল আজকের ব্যাপার। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি থাকতে চান তো কয়েকদিন পরে আপনারা নিজেরা অনেক প্রো হয়ে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন কোডিংয়ের। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।